নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। বেশ কিছুদিন ধরে এই শোরগোল চলছে এবং আপনারাও জানেন ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে। এই এসআইআরে মূল উদ্দেশ্য কেন্দ্র সরকারের রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া এবং বাংলাদেশি মুসলমানদের নাম বাদ দেওয়া এবং কথা এখানকার লোকাল নেতারা, বাংলার বুকে লোকাল নেতারা তো এমনও বুঝিয়ে দিচ্ছে যে মুসলমানদের নাম বাতিল হয়ে যাবে, হিন্দু এলাকায় গিয়ে বোঝাচ্ছে যে মুসলমানদের নামও বাতিল হয়ে যাবে, আর ওপার বাংলা থেকে যত হিন্দুরা এসেছেন তাদের নাম ঠিক উঠে যাবে, তাদের কোনো চিন্তা নেই। আবার কোনো কোনো সময় বলছে যারা 2002 সালের পরে এসছেন তাদের ওপারে চলে যেতে হবে। এবং এখানকার বিরোধী দলনেতা তিনি বলতে চাইছেন যে যত রোহিঙ্গা আছে এবং বাংলাদেশ থেকে যারা 2002 সালের পরে এসছে তাদেরকে সব চ্যাংদোলা করে সুন্দরবনে বাঘের মুখে ফেলে দেওয়া হবে, না হলে খালের ওপারে ফেলে দেওয়া হবে, নাহলে বর্ডারের ওপাশে পশ্চাতে লাথি মেরে বিএসএফরা ফেলে দিয়ে আসবে। মানে যত ধরনের কুৎসা, যত ধরনের ন্যূনতম কথাবার্তা যা হোক, কিছু হিন্দু মানুষকে বোকা বানাবার জন্য যত রকম নোংরা এবং যতটা নিচে নামতে পারে এরা ভোটের স্বার্থে করে যাচ্ছে। এই যে আজকের এসআইআরটা হচ্ছে এটা সম্পূর্ণ ভোটের স্বার্থে এবং বাংলা দখল করার একটা পরিকল্পনা এদের। যখন দেখছে কোনো উপায়ে বাংলা দখল করা যাচ্ছে না তখন যে কোনো উপায় করতে হবে, তাহলে কি কিছু নাম এমনভাবে বাদ দেবো যাতে আমরা সহজে ভোটে জিতে বাংলা দখল করতে পারি। এদের এই দখল করার নেশাটা সেই আগেকারের দিনের ইংরেজদের আমলের মতো, মানে নেশা আর কমে না, নেশা বাড়তে বাড়তে এমন হয়ে গেছে সমগ্র ভারতবর্ষটা এরা গিলে খাবে। একবারও চিন্তা করছে না যে আমরা ভারতবর্ষের মসনাদে বসে আছি, 17টা রাজ্যে বিরাজ করছি, এই মানুষগুলোকে আমরা কি সুরক্ষা দিতে পেরেছি বা সাধারণ মানুষের জন্য কি করতে পেরেছি, বিদেশ থেকে কালাধন আনতে পেরেছি কিনা, এবং দেশের লুটেরাদের, দেশে যারা লুট করে বাইরে চলে গেছে তাদেরকে নিয়ে আসতে পারছি কিনা এবং সুশাসন দিতে পারছি কিনা সেসব দেখার এদের কোনো দরকার নেই। দিল্লিতে আপনারা দেখেছেন 27 বছর পরে ক্ষমতায় এসে এরা এই হিন্দুবাদী করছে, গিয়ে ওখানকার কোনো মাছের দোকানদারকে বলছে সব বন্ধ করো, ফল বিক্রি করো, এসব চলবে না। কোনো মাংস বিক্রেতাকে বলছে এসব হটাও, মাংস এসব নিরামিষ, আমিষ এখানে বিক্রি হবে না, এখানে সব নিরামিষ বিক্রি করতে হবে। ভাবুন, মানুষের রুজি রোজগার খাওয়ার সব এরা কি পড়বে না পড়বে। এবং দেখেছেন বিহারের মুখ্যমন্ত্রী একজন মুসলিম মহিলার হিজাব ধরে টেনে মুখ ফাঁকা করছে। মানে কি আচরণ এদের! এরা তো মোহাম্মদ বিন তুগলাকের মতন, মানে যা খুশি করবো কেউ কিছু বলতে পারবে না। অথচ কি দোহাই একটাই, এদের কাছে দাওয়া একটাই ওষুধ আছে যে কি চাও, আমরা হিন্দুদের পক্ষে আমরা কথা বলি। কোন সা হিন্দুর পক্ষে কথা বলে? দিল্লির বুকে আজকের আরএসএস এর পার্টি অফিসের সামনে 1000 বছরের পুরনো মন্দির ভেঙে সেখানে কি করছে না, আরএসএস এর গাড়ি পার্কিং এর জায়গা করতে হবে। তখন কোনো হিন্দুর ব্যথা লাগছে না, না এখানকার বিরোধী দলনেতা চিল্লাচ্ছে, না এখানকার 2 টাকার ছাটের গলির হিন্দু করে যারা চিৎকার করে তারাও একবার ভাবছে না যে অত বড় শিবের মূর্তি ভেঙে বুলডোজার দিয়ে টুকরো টুকরো করে তার গলায় শিকল পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তখন এদের আঘাত লাগে না। কোথায় বৃষ্টির দিনে এখানকার বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তিনি মাথায় কাপড় দিলে ওটা নাকি হিজাব পরা হয়ে যায়। মানে এদের এরকম মন্তব্য, এদের এই ধরনের, এদের সম্বন্ধে বলতে গেলে শেষ হবে না। কিন্তু মূলত আজকের কথাটা হচ্ছে এসআইআর নিয়ে। এই এসআইআরে একটাই কথা, রোহিঙ্গাদের নাম বাদ দেবে। তার খসড়া তালিকা বেরিয়ে গেছে, 58 লক্ষ নাম বাতিল হয়েছে। তো ভালো কথা, নাম বাতিল হয়েছে। ইলেকশন কমিশনারকে আমাদের একটাই প্রশ্ন, কটা রোহিঙ্গার নাম বাদ দিয়েছে, কটা রোহিঙ্গা ধরা পড়েছে, কটা রোহিঙ্গাকে বলতে পেরেছে যে এই নামগুলো রোহিঙ্গার নাম ছিল তাই এদেরকে বাদ দিয়েছি? বলতে পারবে একটা রোহিঙ্গার নাম বলতে পারেনি যেটা রোহিঙ্গা তাই এদেরকে মায়ানমারে পাঠিয়ে দেবো কি এখানে পাঠিয়ে দেবো, এদের নাম ছিল এদের বাতিল করলাম, একটা রোহিঙ্গার বলতে পারেনি। তাহলে বিরোধী দলের নেতার গালে আজকে থাপ্পড় মেরে বোঝাতে ইচ্ছা করছে যে উনি এরকম আবল তাবল কি করে বকে, কি ভাবে কি, উনি রাজনৈতিক নেতা হয়েছে বলে 2-4টে মানুষ ওনাকে ভোটে জিতিয়েছে বলে যা খুশি বলবে তাই বাংলার মানুষকে মেনে নিতে হবে? কোথায় গেল রোহিঙ্গা? ওনাকে কৈফিয়ত দিতে হবে। আর এই অন্ধভক্তদের কাছে প্রশ্ন, এই হনুমানদের দলেরদেরকে প্রশ্ন করি, আপনাদের রোহিঙ্গাগুলো কোথায় গেল? এই যে 58 লক্ষ নাম বাদ দিয়েছে, জানেন এরা কারা? একটা বুথে যদি 1500 থেকে 1200 ভোট হয়ে থাকে, সেখানে যদি 25 থেকে 30 জন মৃত ভোটার হয়, সেই মৃত ভোটার ইন্টু 94,000 বুথকে ইন্টু করুন, কত লাখ ভোটারের নাম বাদ যায় দেখবেন। এবার বলবেন পশ্চিমবাংলার থেকে এই নামগুলো কেন আগে বাদ দেননি? এই নামগুলো অটোমেটিক বাদ যায়।
এই নামগুলো অটোমেটিক বাদ যায়। একটা লোক মরার সাথে সাথে বাদ হয় না, তার মৃত্যু সার্টিফিকেট জমা পড়ে, তারপরে গিয়ে সেই কাগজপত্র ছানবিন হয়ে তারপরে সেটা যখন ভোটার তালিকা সংশোধন হয় সেই সময় বাদ যায়। এবার বলবেন এই বাদ দেওয়া আর ধরে রাখা এই কাজটা কিন্তু রাজ্য সরকারের হাতে নয় বা সাধারণ কোনো তৃণমূল কর্মীর বা তৃণমূল নেতার কাজ না। এটা সম্পূর্ণ এই কাজটা হচ্ছে আপনার ইলেকশন কমিশনারের কাজ। তা তাদের ভুলের মাসুল কেন একটা রাজ্য সরকারের উপর চাপিয়ে দেবে এবং কেন তাদেরকে বলবে? তাদেরকে বলতে পারে না। তাই এক রোহিঙ্গাদের নাম বাদ যায়নি, বাদ গেছে অনেক বাংলাদেশ থেকে যেসব মুসলিমরা আছে, উদ্বাস্তুরা এসেছিল, যাদের আজকে 2014 সালের পর থেকে তাদের ভোটার তালিকায় নাম তুলে দেবে, যাদেরকে নাগরিকত্ব দেবে বলেছে, সেই সব মতুয়া ভাইদের। তা এর জবাব দেবে না কেন্দ্র সরকার? আজকের এসে বলবে না অমিত শাহ বনগাঁয়ে এসে সভা করে বলবে না যে না আমি তোমাদের ভারতীয় নাগরিকত্ব দেবো? কেউ বলছে 800 টাকা এখানে দাও, সিএ ফর্ম ফিল আপ করো, তোমার নাম তুলে দেওয়ার আমার দায়িত্ব। কি হচ্ছে কি বাংলায়? এটা এসআইআর হচ্ছে না মানে ঢপবাজি চপবাজির একটা মেলা বসেছে এখানে? কি হচ্ছেটা কি? কিন্তু এটাও বলতে পারি বহু লোক এর যারা খসড়া তালিকায় নাম আছে তাদের মধ্যেও বহু লোককে, কয়েক লক্ষ লোককে ডাকবেন, ডাকা উচিত আমি মনে করি। কারণ এই দেশীয় বাসিন্দা তারা, তাদেরও অনেকের নাম নেই। কাদের নাম নেই? ধরুন 2002 সালের সময় তাদের বাবা মা মারা গেছেন, হয়তো মা আগেই মারা গেছেন, বাবা ছিলেন না এবং সন্তানরা ছোট ছিলেন, অনেক কারণবশত তাদের বাবা মার নথি দিতে পারেনি 2002 সালের। তার জন্য তাদের নামগুলো তাদেরকে ডাকা হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কোথায় ছিল, কী ছিল। এছাড়াও এই দেশীয় মানুষ, অনেক সাধারণ মানুষ অনেক জায়গায় ভাড়া থেকেছেন, তাদের বাবা মারা ভোটার তালিকা নিয়ে হয়তো মাথা ব্যথা করেননি, এক জায়গায় ভাড়া থেকেছেন, ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, আজকে হয়তো তার বাবা নেই বা মা নেই, তাদের সন্তানদের 2002 সালের লিস্ট দেখাতে পারেনি। কোন জায়গার দেখাবে? কারণ অনেক কলকাতা শহর থেকে শুরু করে গ্রাম বাংলায় অনেক জায়গায় ভাড়া ছিল, আদৌ কোন জায়গার নাম রয়েছে, কোন জায়গায় লিস্টে নাম রয়েছে না রয়েছে, কোন বুথে, তারা এটাই সঠিকভাবে জানে না এবং বেরো করতে পারেনি, তাই তারা এগুলো জমা দিতে পারেনি। এগুলো তার জন্যই বলছি যে এসব নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই। এই এসআইআর এর কোনো মানে হয় না, এটা ঢপবাজি, না রোহিঙ্গা না কিছু। আরে রোহিঙ্গা এখান থেকে 2 কোটি রোহিঙ্গাকে তাড়াবে, গলিতে গলিতে নাকি রোহিঙ্গা রয়েছে। আমি আজকের বলতে চাই যে কোনো একটা পাড়া পশ্চিমবাংলার থেকে কেউ বলুক যে আমার পাড়াতে 50 জন রোহিঙ্গা আছে, এই যে রোহিঙ্গা, বলুক দেখি রোহিঙ্গা কত রয়েছে। বর্ডারে নাকি হাজার হাজার লাখো লাখো লোক দাঁড়িয়ে রয়েছে রোহিঙ্গা। সব কি হচ্ছে কি? এদের দুটো ভোটের জন্য এবং ক্ষমতায় আসার জন্য কতটা মিথ্যে কথা বলতে হয় এবং কত নিচে নামতে হয়, এবং নামলেও ক্ষমতা দখল করে কি করবেনটা কি? ক্ষমতা দখল করে করবেনটা কি? এই তো গদিতে বসবেন, সরকারি গাড়িতে ঘুরবেন, 2 নম্বর ব্যবসা করবেন, টেবিলের নিচ থেকে টাকা খাবেন, এই তো এই কাজের জন্য যদি দেশের নাগরিককে এবং রাজ্যের নাগরিককে এত হেজমান হতে হয়, একবার ভাবুন তো কোনসা পুণ্যের কাজ করে যাচ্ছেন, কি ভালোটা করছেন, রোহিঙ্গা করছেন যাকে তাকে, এবং বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে যাচ্ছে। আপনাদের কথাবার্তা কি? হ্যাঁ, আরে কি বলবো, এই গুজরাটিদের কথা বলতে গেলে নিজেদেরই লজ্জা হয়। বঙ্কিম চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলছেন, সেগুলো তো আর বলছেই না। আমরা রামকৃষ্ণদেব পরমহংসদেবের বাঙালি সন্তান, বাঙালি যে কতটা উচ্চ শিখরে ছিল ভারতবর্ষে, এবং ভারতবর্ষকে যে কি দিয়েছে, এবং স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কি দিয়েছে বাঙালিরা এই দেশকে ভালোবেসে, তার কোনো তুলনা হয় না। আর আপনারা কাকে পুজো করেন? সাভারকরকে, যে জেলে বসে মুছে লেখা দিয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দেবেন, তাদেরকে মানেন। আর সেই দলটার পিছনে আজ যেসব বাঙালিরা লাফাচ্ছেন, যে না আমরা একদিন ক্ষমতায় আসবো, বিজেপি বাংলায় রাজ করবে। আচ্ছা ভাবুন তো, তারা এই বাঙালিকে কি দেবে? বিহার থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে, এরাই তো ক্ষমতায় এসে বাঙালিদের পিটিয়েছে। আপনাদের লজ্জা হয় না একবার এদের কথা ভাবতে গেলে? কি সাধারণ একটু ক্ষমতায় আসার লোভে একটা রাজ্য দখল করার জন্য এত নিচে নামতে পারেন, এবং দেশের কোটি কোটি টাকা ধ্বংস করা হচ্ছে এসআইআর এর পিছনে। এসআইআর করতে গেলে এমনি হয় না, এতে কোটি কোটি টাকা খরচা হয়। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে মন্তব্য করবেন, এবং আমি আবার সামনের দিনে অন্য কোনো পলিটিক্স নিয়ে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। যাই হোক, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে এই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।